নমস্কার বন্ধুরা, কিচেন ফিউশনে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ খিচুড়ি। যে কোনো পুজো ফেস্টিভ্যালে এটা বানিয়ে নিতে পারো বাড়িতে। সামনেই দুর্গাপুজো, দশমীর দিনে নিরামিষ খিচুড়ি আর আলু ভাজা, লম্বা করে কেটে রাখা বেগুন ভাজা জাস্ট পুরো জমে যাবে। তো চলো বানিয়ে ফেলি বেশি দেরি না করে। কড়াতে প্রথমে কিছুটা পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হতেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুকে আমি হাফ করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, হালকা করে ভেজে নেওয়ার পর আলুটাকে এরপর দিয়ে দেবো চিচিঙ্গা, গাজর, পটল আর দিয়ে দেবো বরবটি। তোমরা চাইলে এখানে বিনসও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলোকে কিন্তু আমি একরকমভাবে একই সাইজের কেটে নিয়েছি। সবজিটাকে ভালোভাবে ভেজে নিলে খাবারের স্বাদটা আরও ভালো আসে। এরপর দেবো লাউ শাক। লাউ শাকের বদলে তোমরা এখানে পালং শাকও দিতে পারো। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা সোয়াবিন। সোয়াবিন আমি এখানে অনেকটা পরিমাণ দিলাম, কারণ সোয়াবিন আমার খুব পছন্দের, সেই জন্য একটু বেশি দিলাম। এরপর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি সমস্ত কিছুকে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবার একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াতে আবারও তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। গরম তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দালচিনি আর 1 চামচের মতো জিরা। ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো। আমি এখানে 4টে বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। পেঁয়াজ দিচ্ছি না, তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম। তো হালকা করে টমেটোটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা। বেশ অনেকটা পরিমাণ দিলাম আদা বাটা। তো ভালোভাবে আদা আর টমেটোটাকে ভেজে নিতে হবে। তারপর দেবো জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো দিতে পারো। রান্নাতে বাটা মশলা দিলে স্বাদটা খুবই ভালো আসে। তো সমস্ত মশলাকে কষে নিলাম। এরপর দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সাথেই দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা সোনা মুগের ডাল। এখানে আমি 1.5 কাপ ডাল নিয়েছি, 2 কাপ চাল নিয়েছি, একসাথে চালটাকেও দিয়ে দিলাম। ভালোভাবে চাল আর ডালকে ধুয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো চাল আর ডালকে মশলার সাথে ভেজে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। এরপর দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে ঘরে ভেজে রাখা মুগের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই ডালটা একটু দেরি হয় সেদ্ধ হতে, সেই জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িতে 2 থেকে 3 রকমের ডাল দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। এরপর মশলার সাথে ভেজে রাখা চাল ডালটা দিয়ে দেব। দেওয়ার পর ঢেকে ফুটিয়ে নেব 10 মিনিটের মতো। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো 10 মিনিটের পর এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু গরম হতে হবে, ঠান্ডা হলে হবে না। ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। তো দেখো, তৈরি হয়ে গিয়েছে গরম গরম নিরামিষ খিচুড়ি। ওপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলাগুলো। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি। তো চলো গরম গরম পরিবেশন করে নিচ্ছি গোল গোল আলু ভাজা আর লম্বা লম্বা কেটে রাখা বেগুন ভাজার সাথে। এর ওপর দিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় 1 চামচ ঘি, তো আরও ভালো হয়। তো দেখেই আমার জিভে জল চলে আসছে। তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।